নাম সীমা। নমস্কার, আমার নাম মৌমিতা। আমরা আজকে বর্ণালী মুখোপাধ্যায়ের লেখা কথায় কথায় বইয়ের সংকলন থেকে একটি শ্রুতি নাটক করে শোনাবো। শ্রুতি নাটকটির নাম ট্যাপা আর টিভি। তো আমরা শুরু করছি, আপনারা শুনতে থাকুন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি নিজে থেকে এসছি নাকি? মাই তো পাঠিয়ে দিল। কেন কেন তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মার কি কোনো কাজ নেই? সব পেলে তোমার কাছে যে বসে থাকবে? মা চলে এলে দোকান দেখবে কে? বাবা তো বাজার গেছে মাল আনতে। তা বলে তোকে পাঠাবে? তোর মাটা চিরটা কাল হাবলি থেকে গেল। খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে একদম হাবলি বলবে না। কেন, মায়ের কি কোনো নাম নেই নাকি? আর মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাওয়ার সময় বলে গেল। কি বলে গেল? বাবাকে বলল, হারুদা, আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ, মা একা আছে তো। হ্যাঁ। তা বাবা বলল, বৌমার কাণ্ডি কোথায়? তো তোমার ছেলে বলল, ওরা আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তা তো যাবেই। বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে নাকি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? এই, তুই একদম ফটফট করবি না তো। সেই দিনকে পুচকে ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে। একে আমার শরীর ঠিক থাকে না। তাই জন্যই তো তোমার ছেলে আমাকে মোবাইলের নাম্বার দিয়ে গেছে। হঠাৎ যদি কিছু হয় তাহলে? হঠাৎ যদি কিছু হয় মানে কার কি হবে? কেন, তোমার? প্রিয় মানুষ, বলা তো যায় না। যদি হঠাৎ কোনো গড়বড় হয়? গড়বড় মানে? পরিষ্কার করে বল। মানে হলো, হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যাও, কিংবা মাথা ঘুরে যায়, কি হাঁটে ব্যথা হয়, অথবা যদি কলেরার মতোই হয়, তাহলে ফোন করতে হবে তো। এই, একেবারে অলক্ষণে কথা বলবি না। কেন রে, আমার কলেরা হবে কেন? আমি কি তোদের মতন অখাদ্য কুখাদ্য খাই? তা আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি? খাসি তো। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না? তা রাস্তায় দাঁড়িয়ে খাবো না তো কি ফুচকাওয়ালাকে বাড়ির ছাদে নিয়ে আসবো? ওহ, দিদা, তোমার না মাথাটা একেবারে গেছে। তুই চুপ করবি? যা, ওই আলমারির মাথায় একটা কালো শিশি আছে, নিয়ে আয়। যা। কই, কোথায় তোমার শিশি? এই তো, কি আছে এতে দেখি? ম্যাগো, কি পচা গন্ধ। হ্যাঁ, গন্ধ না ছাই। এদিকে নিয়ে আয়। কি করবে, মাথায় মাখবে নাকি এই পচা তেল? বড় মাথায় মাখবো কেন? হাঁটুতে হাঁটুতে বাতের ব্যথায় মরে যাচ্ছি। আমিও মরে যাচ্ছি তোমার পচা তেলের গন্ধে। এই নাও, মাখো যত পারো। আমি বারান্দায় যাচ্ছি। বারান্দায় যাচ্ছিস মানেটা কি? বলি ওই তেলটাকে মালিশ করে দেবে? হ্যাঁ, আমি নিজেই মালিশ করব? তা না তো কি, আমি মালিশ করবো নাকি? আমার দ্বারা ওসব হবে না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। ওসব হাত পা টেপা মালিশ করা, ওসব আমার দ্বারা হবে না। আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি? তাহলে আপনার দ্বারা হবেটা কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ভটভটি চেপে ঘুরে বেড়ানো ওই ট্যাপাটার সঙ্গে দিকে গা জ্বলে যায়। ভটভটি চেপে মানে? বাইক চেপে। ভটভটি বলছো কেন? ওই হলো, যার নাম ভটভটি তার নামই বাইক। আমি কি দেখতে পাই না নাকি? ওই ট্যাপা মতন একটা ছেলের বাইকের পেছনে যাবে ঘুরিস না তুই? বসিস না বাইকে? হ্যাঁ, বাসি তো, সে তো সবাই জানে। আর ট্যাপা আবার কে? ওর নাম কি ট্যাপা নাকি? ট্যাপা ছাড়া আবার কি?
যা সন্না মার্কা চেহারা, মা গো, দেখলে লোকে বিড়মি খাবে। তার উপর ধুতনিতে এক চিলতে দাড়ি, কিন্তু মাথায় এক কণাও চুল নেই, একদম ন্যাড়া। মোটেই নাড়া নয়, মাথার মধ্যে লাইন লাইন করা চুল, ওটা গজনী স্টাইল। আমির খান করেছিল ওই রকম মাথা। কি স্টাইল? গজনী, গজনী, হিন্দি সিনেমা। এখন সবাই হিন্দি সিনেমায় ন্যাড়া হয়। আমি, সলমান, সঞ্জয় দত্ত। হ্যাঁ, আর নামের লিস্টে শুনে দরকার নেই। তা ওর কি কোনো কাজ নেই? সারা দিন ভটভটি চেপে ঘুরে বেড়াচ্ছে পাড়াময়। কাজ নেই মানে? সব সময় খালি লোকের দোষ ধরা। কেন? ও কি চাকরি করে না নাকি? রীতিমতো ব্যাংকে চাকরি করে, বুঝেছো? হ্যাঁ, ব্যাংকে চাকরি করে না ছাই, ওই ট্যাপাকে কে কাজ দেবে রে? ওকে দেখলেই তো লোকে পালিয়ে যাবে। হ্যাঁ, পালিয়ে যাবে। তুমি তো সব জেনে বসে আছো। ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড। একবার ওর ডাকাতও ধরেছে অফিসে। কত প্রাইজ পেয়েছে তা জানো? তা ঠিক, যা চেহারা, ও ডাকাতরাও ভয় পাবে। দিদা, আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। তখন থেকে তুমি কিন্তু ওর নামে যা তা বলছো, আমার একদম ভালো লাগছে না। থাকো তুমি একা একা, মাথা ঘুরলেও আসবো না, বুক ধড়ফড় করলেও নয়, বলে দিলাম কিন্তু। এখনো বলছি, ও আমাদের সঙ্গ ছেড়ে দে। কোন দিন কেটে পড়বে তখন বুঝবি। কেটে পড়বে কেন? বিয়েই হলো না, অমনি কেটে পড়লেই হলো। মাধ্যমিকটা হয়ে গেলেই বিয়ে হবে। অত বড় ধীরে ছেলে এখন মাধ্যমিক দেবে? ধুৎ, ও মাধ্যমিক দেবে কেন? আমি দেব। ও তো উচ্চ মাধ্যমিক পাস। তা না হলে কি এমনি এমনি চাকরি পেয়েছে? তাহলে তো এ পাশ ও পাশ সব পাশই হয়ে গেছে। যাও ঝুলে পড়ো গিয়ে ছাদনা তলায়, দেরি কিসের? কাজ তো গুছিয়েই রেখেছো, গুণের মেয়ে। গুণের মেয়েই তো। আমি কি খারাপ নাকি? সবাই আমায় ভালোবাসে, তা জানো? থাক, আর বক্তিমের দরকার নেই, তুমি যাও। তোমার কার্তিক ঠাকুর এসে গেছেন ময়ূরে চেপে, একেবারে ময়ূর বামন। এই, ও জানলো কি করে তুই এখানে? খবর দিয়ে এসছিস বুঝি? আমি কেন বলতে যাব? নিশ্চয়ই মা বলেছে যে আমি এ বাড়িতে আছি। সর্বরক্ষে, এ কেমন পারে বাবা? নিজের থেকে ওই ট্যাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস, আর দেখা করতে পাঠিয়ে দিল। তোর মাকে নিয়ে আর পারা গেল না, সাথে কি ওকে আমি ভাবলি বলি? কেন বলো? হ্যাঁ, কেন বলো? আমার মায়ের নাম কি হাবলি নাকি? আমার মায়ের নাম নমিতা। তুমি জানো না? সব সময় খালি লোককে বাজে বাজে নামে ডাকা। কেন গো? ওই আবার যা না, ওদিকে তো পড়ান যায় জলিয়ারে হচ্ছে। যা যা, দূর কর এখন যত সব জ্বালাতো। সাত সকালে প্রেম করতে বেরিয়েছেন, যা যা, তা না হলে আবার বাঁশি বাজাতে শুরু করবে। যা। এই কোচকে ছোড়াগুলোকে নিয়ে আর পারা যায় না তো। এদের কি কোনো কাজ নেই? সকালবেলা বেরিয়ে পড়েছে কষ্টি নষ্টি করতে, কাজ হয়ে যায়। তাদের অফিস টফিস নেই। আজ তো আবার শনিবার, অফিস বন্ধ। আজকাল এই এক কেতা হয়েছে, শনি রবি দুই দিনই অফিস বন্ধ। আর বাপ মাগুলোরই বা কি? এইটুকু এইটুকু ছেলে মেয়ে বিয়ে ঠিক করে ফেললি তোরা। অবশ্যই না করেই বা কি করবে? ওরা তো বেড়েই চলবে, তার চেয়ে বিয়ে হওয়াই ভালো। হাতটাও যেমন, ওর বউটাও ঠিক তাই, গোপাল গোপাল। মেয়েটাকে এমন সন্ধ্যা মার্কার ছেলের হাতে তুলে দিচ্ছিস, তোরা কেমন বাবা মা? আরে ও টেপি, তোর ট্যাপাকে এবার বিদায় করতো, কথা যে শেষই হয় না। টেপি, এই যে শোনো, তুমি যদি বেশি প্যাটার প্যাটার করো তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব। বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে তা না, খালি রাগ আর রাগ। সবার সঙ্গে একটু মিষ্টি করে
সবাই কি লক্ষ্মী কি লক্ষ্মী, নাতিটাও কি ভালো। কি করে হলো গা তোমার পেটে এমন ছেলে? বাপ রে, মা তো নয়, যেন মা শীতলার মা মনসা একসঙ্গে হাজির। চুপ চুপ, একদম চুপ। 3 দিনকে ছুরি, এত বড় আস্পর্ধা, আমায় শীতলা মায়ের সঙ্গে তুলনা করিস? এত বার বেড়েছে তোর, বড় ছোট জ্ঞান নেই। জানি জানি, দুনিয়ায় সবাই ভালো আর আমি খারাপ। যা যা, রাস্তায় দাঁড়িয়ে বল গিয়ে, সবাই শুনতে পাবে। বাইরে গিয়ে নতুন কি বলবো? ও তো সবাই জানে আমার মা তো হাবলি না ভেবলি। তোমার মা কি ছিল গা? নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি, একটু ভালো করে কথা বলতে শেখায়নি তোমার মা? শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো। টেপি টেপি আবার কি? হ্যাঁ টেপি? তুমি চেঁচাতে পারো, আমি পারি না? আমার নাম কি টেপি নাকি? আমার নাম তো মিঠু। তবে আমায় টেপি বলবে কেন তুমি? সব সময় খারাপ খারাপ নাম। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। এরপর কিন্তু প্রেশার বেড়ে যাবে বলে দিচ্ছে টেপি। তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যায়, এই তুই বিপদে পড়বি। শিগগির টেবিল থেকে আমার প্রেশার মাপার যন্ত্রটা আন। ও মা গো, কি সর্বনাশ! আমি কিন্তু ওই প্রেশার মাপতে জানি না। কই, তোমার ছেলে তো আমায় এসব কথা বলে যায়নি। আমি আগে ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনছি। ও এসে প্রেশার মেশা যা একবার দেখেনি। কি হলো? ও দিদা, অত হাঁপাচ্ছ কেন? দেখো বাবা, আমার সামনে যেন মরো না। আমি মরা মানুষ দেখতে পারি না। ওহ, চুপ করবি? যন্ত্রটা লাগা আমার হাতে। ঠিক করে লাগা। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই তো লাগিয়েছি, এবার কি করতে হবে? জয় বাবা লোকনাথ, রক্ষে করো। বোতামটা টেপ, হ্যাঁ। এবার উপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো? মরণ, আমার হাদার মতন কি দেখছিস? কিন্তু তত্তর করে নাম্বার চলে যাচ্ছে। যাবে তো, আমি তো জানি বাবা, বুঝতে পারছি। এবার থেমেছে, দেখ কত হলো। 120 আর 88। ভালো না খারাপ? ও দিদা, খারাপ খারাপ, নিচেরটা অনেক বেড়েছে, খুবই খারাপ। যা তো, একটু জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না। ও বাবা, ভালো বুঝছি না কি গো? দাঁড়াও, জল আনি। এই নাও, খাও। কি হলো? এখনো কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? খারাপ খারাপ। সর্বনাশের মাথায় পা। এখন কি করব? তোমার ছেলেকে ফোন করব না হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? হ্যাঁ, কেন না? ও বাবা, তোমায় নিয়ে যাবে না? এখনো মরলামই না, এখনই হিন্দু সৎকার? জ্যান্ত জ্যান্ত ওই গাড়িতে চাপাবি? বলি গাড়ি বাবা, টেপি তো টেপি। ওই যা, ভুল হয়ে গেছে গো। সৎকার সমিতি তো নয়, অ্যাম্বুলেন্স। হ্যাঁ, মনে পড়েছে। ফোন করে দিই? নাম্বার আছে আমার কাছে। হ্যাঁ, অত দয়া দেখাতে হবে না, তুমি যাও, আমি একাই থাকতে পারবো, দোকান দরকার নেই। সে কি করে হবে? তোমার ছেলে মানে বাবলু কাকা, অত বিশ্বাস করে আমায় থাকতে বলেছে। আমি অমনি চলে যাব তোমাকে যখন তখন অবস্থায় রেখে? না না, তুই থাকলে আমার প্রেশার চচ্চর করে বাড়বে। সারা জীবনে আমার মুখের ওপরে কেউ কথা বলেনি, আর তুই এই সেদিন জন্মালি আমার উপর চিৎকার করিস? হ্যাঁ, এত বড় আস্পর্ধা, বলে কি না তোমার মা কিছু শেখায়নি? ঠিকই তো বলেছি। তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তাই আমিও বলেছি। কেন কেন বলবি? হ্যাঁ, আমার কি মা ছিল? তাকে কি দেখেছি কোনোদিনও? সে তো জন্ম দিয়ে কেটে মরেছে, তুই কেটে কখন দেবে রে? ও মা গো, কি সর্বনেশে কথা! মাকে মোটে চোখেই দেখোনি? ও দিদা, ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও। সরি গো, সরি। কাকি জেঠি পিসি সবার মুখে এক কথা, মাখন
আমারও কান্না পায়। কেঁদো না গো, আর কিচ্ছুটি বলবো না। হ্যাঁ গো, এখন কেমন বুঝছো? ভালো না খারাপ? খারাপ, খুবই খারাপ। একটা কাগজ কলম দিয়ে তো শেষ লেখাটা লিখে দিই। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছ নাকি? বোধহয় আমি না বেশ টের পাচ্ছি, মাথার তালুটা তোড়াক তোড়াক করছে, আর বুকের ভিতরটা ধরাস ধরাস করছে। ও বাবা, তবে তো অনেক কিছুই হচ্ছে। কাগজ কলমটা নে, এই তো নিয়েছি। এবার নে। আমি লিখবো? সে আবার কি? কথা বাড়াসনি, নে। আমার মৃত্যুর জন্যে, আমার মৃত্যুর জন্যে মানে? আমার মৃত্যুর জন্যে কারুর মেয়ে। হারুর মেয়ে? ও মা, সে কি গো? সে যে আমি। ও বাবা গো। উঠলে তোর আবার কি হলো? টিপি, ও টিপি, তোর কি হয়েছে? আমার প্রেশার বাড়লো তো তুই শুয়ে পড়লি কেন? যা, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? এসে ঠিক আছে বাবা, কাগজটা ছিঁড়ে ফেলেছি। নে এবার ওঠ, তোর ট্যাপ আমার আবার এলো বলে। ও টেপি, টেপি রে, দেখিস বাবা মরে যাসনি যেন। আমিও সব সৎকার সমিতি ফমিতি ডাকতে পারবো না। ও বাবা, এ কি কাণ্ড! ওরে ও টেপি, ওঠ না, ওরে ও টেপি। শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন। নমস্কার। অ্যানাউন্সমেন্ট করা হয়নি, সেটা হচ্ছে যে আমি আর মৌমিতা রাত্রির জেগে জেগে এই নাটকের রিহার্সাল দিয়েছি। হ্যাঁ, রান্না করে ছুটতে ছুটতে, তারপরে মৌমিতার বাড়িতে গিয়ে